হ্যালো গাইজ, গুড মর্নিং। মমিতার স্বপ্ন রানে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি একটু এখন মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে এসে বসলাম, চুলটা ছাড়ালাম একটুখানি, বেশ ভালো লাগছে, গরম করছিল যেহেতু, তাই ভাবলাম একটু চুলটা ছাড়িয়ে নিই। আর হাজব্যান্ড তো ডিউটি চলে গেছে, তো এখনও কাজকর্ম সারা হয়নি, সারবো এরপর একে একে। আর তার আগে এই যে রোহিত পড়তে বসেছে, এই যে এখানে পড়াশোনা করছে। তো আমার এখনও কোনো কাজই হয়নি, শুধুমাত্র রান্না হয়ে গেছে। তো এরপর আস্তে আস্তে আর কি বাকি কাজ সারবো, যেহেতু সকাল থেকে রান্নাবাড়া করছিলাম, তো তাই ভালো একটু বসি। আর রোহিতের এখন স্কুল নেই, অতটা চাপ নেই, ওই জন্য একটু ধীরে ধীরে সব কাজকর্ম করছি। আর বাইরে তো প্রচণ্ড রোদ উঠেছে, এখন তো বুঝতে পারছো এত গরম করছে, কি বলবো। এই যে পড়াশোনা করছে, এখনও বিছানাটাও পরিষ্কার করিনি, কিচ্ছু হয়নি, এরপর করবো। তো চলো পরে আসছি তোমাদের সামনে। আমার সমস্ত কিছু কাজকর্ম সারার পর, মানে বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় কাচা করার পর ভাবলাম হাতে একটু টাইম রয়েছে, তো চলো একটুখানি টিভি আর বাকি যেসব জিনিস আছে সেগুলো একটু পরিষ্কার করে নিই। আর একদিন বাদ বা দুদিন পর পর দেখবে একটু পরিষ্কার করে নিলে নোংরাটাও কম হয়। আর জানি না কোথা থেকে এত ধুলো আসছে, রোজ রোজ যেন মানে টিভির ওপরে, মানে জানলা দরজার ওপরে এত ধুলো বসে যাচ্ছে, কি বলবো। তাই ভাবলাম চলো একটু পরিষ্কার করে নিই। আর গরম তো উঠেছে প্রচণ্ড, বৃষ্টি নেই, কি বলবো। তাই টিভিটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নানে যাব, ঠাকুর পুজো করব। আর রোহিত এখনও স্নান করেনি, রোহিতের মানে প্রচুর হোমওয়ার্ক, এখন স্কুল যেহেতু চালু হয়নি, তো ছুটি ছিল, তো তো এইসব হোমওয়ার্ক করছি। আর কাল থেকে অবশ্য রোহিতের স্কুল চালু হয়ে যাবে, যেহেতু 2 মাস ধরে প্রায় ছুটি ছিল। এখানে এক্সাম হয়ে যাওয়ার পর 2 মাসের কাছাকাছি ছুটি থাকে আর কি, এখানে ফাইনাল এক্সাম হয়ে গেছিলো এটা। তবে রোহিত নতুন ক্লাসে উঠবে, তো কাল থেকে তো আবার আগেকার মতন ডেলি রুটিন চালু হয়ে যাবে, তাড়াহুড়ো করে কাজ সারতে হবে, তাই না। তো দেখো রান্না আমার সব হয়ে গেছিলো, তো একটু বেগুন ভাজা খাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই ভাবলাম চলো একটু বেগুন ভেজে নিই। আর আমার বেগুন ভাজা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, সব থেকে কিছু দাও না দাও একটু ডাল আর বেগুন ভাজা হলেই ব্যাস আমার হয়ে যাবে। আমার ছেলে আবার বেগুন ভাজা একদমই পছন্দ করে না, মাঝের মধ্যে হয়তো একটা দুটো খায়, তাই একটু বেশি করে ভাজলাম, যেহেতু রাতের দিকে হয়ে যাবে। হাজব্যান্ডেরও খুব ভালো লাগে বেগুন ভাজা খেতে, তাই একটু বেশি করে নিলাম। আর কী মেনু হয়েছে দেখো, এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মটর পনির আর আমের চাটনি হয়েছে, ভাত তো আছে, আর ডাল একটু মোটা করেই করেছি, আমার ছেলে পছন্দ করে যেহেতু। খাওয়া দাওয়া করে একটুখানি টিভি দেখছিলাম, তো চোখটাও লেগে গেছিলো। আর রোহিত তো খেলা করছে বাড়ির ভেতরে, যেমন ব্যাট বল খেলে সেরকম খেলছে। তো আমি এসে এখানে একটু বসলাম, তো একটু পর যাব, আমরা হচ্ছে একটু ডিমার্ট যাব, কিছু জিনিস নিয়ে আনা আছে। রোহিতের স্কুল খুলবে তো ওই জন্য আর কি দুটো একটা জিনিস নেবো, আর এমনি বাড়িরও কিছু নেওয়ার আছে, তাই দুই মা বেটা মিলে যাবো একটু ডিমার্ট জিনিস নিয়ে আসার জন্য। আর হাজব্যান্ডের আসতে এখনও দেরি আছে ডিউটি থেকে, ওর আসতে করতে আমরা চলে আসবো বাড়ি। চলো এরপর যাবো, গিয়ে একটু রেডি হয়ে নিই, তারপরে বেরোবো। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까. 너를 바라만 보고 있어도 좋아, 아무 말도 하지 않아도 난 좋아. 너의 눈만 바라봐도 내
곳을 너와 함께 가볼까 너와 함께 먹고 싶었던 명동 길거리 음식 내일 그걸 먹으러 가볼까 너와 마주 앉은 지금이 난 좋아 너의 마음도 알 것 같아 모두가 너의 눈만 바라봐도 내 마음을 들킬 것 같아 우린 너무 완벽하게 모든 게 다 잘 맞아서 ডিমার্ট থেকে বাড়ি ফিরে এসেছি আর কি কি নিয়ে এসেছি সেটাই দেখাচ্ছি। একটা কেশর ফ্লেভারের দুধ নিয়েছি, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একটা চিজ নিয়েছি আর একটা গোলাপ জামুনের প্যাকেট নিয়েছি, একটা বাড়িতে আর কি যখন খুশি বানানো হবে। একটা কেক, একটা চকলেট, এগুলো রোহিতের ফেভারিট আর কি। আর নিয়েছি পিৎজা বানানোর জন্য ব্রেড নিয়েছি। তো এখন যেহেতু স্কুল খুলে যাবে বা বাড়িতে এমনি যখন খুশি বানানো হবে। একটা সস নিয়েছি পিৎজা বানানোর জন্য, একটা ফোনের চার্জার নিয়েছি আর এই রুমালগুলো নিয়েছি একদম কটনের। এগুলো 6টা করে থাকে, 12টা করেও সেট পাওয়া যায়, তো 6টাই নিয়েছি। আর এই দুটো কোটো নিলাম আর কি, এগুলো খুব ইউজ হয় বাড়িতে, দেখবে মানে ফ্রিজে রাখার ক্ষেত্রে খুব সুবিধা। আর ছাতা দেখছিলাম, এখন তো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ছাতা নিতে হবে, রোহিতের জন্য নিলাম ছাতা, যদিও আছে বাড়িতে দুটো, তো ছোট দেখেই নিলাম। আর কালারটা খুব সুন্দর, রোহিতেরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আর দুটো চেনাচুর নিয়েছি, দু রকমের, একটা মিষ্টি একটা নুন জল, একটা রোহিতের একটা আমাদের। আর রোহিতের জন্য বুক নেওয়া হয়েছে, একবারে 6টা নিয়েছি এখন, তো আপাতত এখন 6টা নিয়েছি, আবার নিয়ে আসবো স্কুল খোলার পর, মানে যেরকম বুক বলবে সেরকম নিতে হবে, তাই আপাতত 6টা নিয়েছি। একটা নিম সাবান নিয়েছি, পেন নিয়েছি আর নিয়েছি একটা জলের বোতল। ছাতাটার দামটা একটু বেশি নিয়েছে, 500 টাকা নিয়েছে, কোনো ডিসকাউন্ট নেই। আর এই হচ্ছে ডিমার্ট থেকে নিয়ে আসা জিনিস। তো চলো এন্ড করছি ভিডিওটা, ভালো লাগলে কমেন্ট